আমাদের এমনও হয়েছে ছোটবেলায় ওই আলহামদুলিল্লাহ সূরা পাঠ করার কারণে, কুল আল্লাহ সূরা, সূরা কাউসার পাঠ করার কারণে আমাদের হৃদয়ে এমনভাবে বসে গিয়েছে সিনার মধ্যে, যেটা পাথরে খোদাই করার মতো হয়েছে। তা আমাদের সন্তান যদি ছোটবেলায় কোনো বিষয় হৃদয়ে ধারণ করতে পারে, সেটাও পাথরে খোদাই করার মতো হবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, যে আমরা আল্লাহর সিদ্ধান্ত যেগুলো যেভাবে তিনি করেছেন ফায়সালাকে মেনে নিতে হবে। আমাদের বিপদ মুসিবত আসবে কি আসবে না, ক্ষুধার দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। এই ক্ষুধাও আল্লাহর পরীক্ষা, এটাও আল্লাহর সিদ্ধান্ত। এই ক্ষেত্রেও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সবর করতে হবে, আল্লাহর উপরে আরজি করতে হবে, আল্লাহর কাছে আমাদের আরাধনা করতে হবে। ওই আল্লাহ আমাদের বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 3 নম্বর পরীক্ষা সূরাতুল বাকারার 155 আয়াতে বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, ব্যবসার ক্ষতি হয়ে যাবে, অনেক সময় বাড়ি ঘরও ভেঙে যাবে, অনেক সময় বিভিন্ন শত্রুতার দ্বারা, দুশ্মনের দ্বারা, হিংসুকের হিংসার দ্বারা তোমার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের ক্ষতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে 3 নম্বর। 4 নম্বর পরীক্ষা ওয়াল আনফুসি মিনাত সামারাত, তোমার ওয়াল আনফুসি মিনাস সামারাত, তোমার নিজের যে ক্ষেত ফসল যেটা করো, ফল ফলাদি যেটা ফলাও, এটা তো ক্ষতিগ্রস্ত হবেই। আল্লাহ পাক অনেক সময় ফসলের উপরে মুসিবত দিয়া ওই ফসল নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করবে। জোরে বলুন ঠিক কিনা? এরপরে ওয়াল আনফুসি, এখানে তাফসিরের মধ্যে উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে কখনো তোমার বিবি অসুস্থ হবে, কখনো তুমি নিজে অ্যাক্সিডেন্ট করবা, কখনো তোমার সন্তানাদি অসুস্থ হবে, কখনো চতুর্মুখী সমস্যা তোমার সামনে দেখা দিবে। যখন তুমি কোনো তাল খুঁজে পাবা না, যখন কোনো পথ খুঁজে পাবা না, মনে হচ্ছে যে পৃথিবীর এই মুহূর্তে কঠিনতম সমস্যায় তুমি নিমজ্জিত আছো, সবচাইতে বেশি কঠিন অবস্থায় তুমি সম্মুখীন হয়েছ, আল্লাহ বলেন এই মুহূর্তেও তুমি শুনে নাও, অবাশিরিস সাবিরিন, এই মুহূর্তে তোমরা আমি রবের উপর ধৈর্য ধারণ করো, আমি রবের কাছে চাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের ধৈর্যশীলদের সাথেই আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন বিপদ আপদ আসবে তখন মুমিন যারা আছে এরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেই বিপদেই পড়ে যাই না কেন, এই বিপদের সময় এই দোয়াটা পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সাথে ছোট্ট আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাকে বিপদের সময় তোমার কাছে আশ্রয় চাই, মুসিবতের সময় তোমার কাছে আশ্রয় চাই, আমাকে তুমি আশ্রয় দাও। এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? এর সাথে আর একটা দোয়া আছে, ওটা একটু বড় হয়ে যায়, আর বললাম না, শুধু এতটুকুই বলবেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, অথবা তাও যদি না পারি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহ বিপদের সময় তোমার কাছে, মুসিবতের সময় তোমার কাছে আশ্রয় চাইতেছি। এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাকের ফায়সালা বিপদের সময়ে, ক্ষুধার সময়ে, ভয়ের সময়ে, ফসল নষ্টের সময়ে, নিজের বিবি বাচ্চা আহলিয়া এবং সন্তান সন্ততি সহ আমাদের ব্যবসা বাণিজ্য, ঘরবাড়ি, বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন হব, এই কঠিনতম অবস্থার সময়ে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবর করব, ধৈর্য ধারণ করব। এই পরীক্ষাগুলো আল্লাহ আমাদের করবেন। জোরে বলুন ঠিক কিনা? এই মুসিবত বা এই ফায়সালা দিচ্ছেন, এই মুসিবত দিচ্ছেন তিনি কে? পরীক্ষা করছেন আল্লাহ। আর পরীক্ষা থেকে মুক্তি করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাকে পরীক্ষা থেকে মুক্তি দান করব, সুতরাং সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি তোমার এই বিপদ মুসিবতগুলো আমি রবের কাছে ফিরিয়ে নেব, রিটার্ন হয়ে আসবে, কাম ব্যাক করবে। কিন্তু আমি আল্লাহ দেখতে চাই এই কঠিন মুসিবতে কে তোমরা আমি রবের উপর ধৈর্য ধারণ করছো, আর কারা আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করছো। আর আমি এটাও দেখতে চাই এই তাওয়াক্কুলের পরিবর্তে, ধৈর্যের পরিবর্তে অন্যথায় অন্যভাবে তোমরা কেউ আমাকে দোষারোপ করছো কিনা, এটাও আমি দেখতে চাই। যারা দোষারোপ করবে তাদেরকে আল্লাহ পাকে রোশানলে পড়তে হবে, তারা আল্লাহ পাকে মুক্তি দিবেন না, বরং অশান্তিতেই তাদেরকে পড়তে হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তোমরা হয়তো ধারণা করছো যে এই বিষয়টা মনে হয় আমার জন্য ভালো হবে, যেটা তুমি নিজেকে ভালো মনে করো। আল্লাহ পাক বলে ওয়াসা আন তাকরাহু শাইয়াও ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলেন যেটা তোমরা নিজেকে খারাপ মনে করো, যে এই কাজটা করা যাবে না, মনে হয় এই লোকটাও খারাপ, এর কাজগুলো খারাপ, সুতরাং ওর সাথে সম্পর্ক রাখা যাবে না, ওর সাথে মিলমিশও রাখা যাবে না, আর এই কাজগুলো করা যাবে না। এমন কিছু কাজ আছে, এমন কিছু ব্যবসা বাণিজ্য আছে, যে ব্যবসা বাণিজ্যগুলো যেগুলো হালাল ব্যবসা, এই হালাল ব্যবসা করতে গিয়া যদি তুমি সেটাকে মনের ভিতরে খটকা লাগে, মনে করে এই ব্যবসা আমার দ্বারা সম্ভব নয়, তরকারির ব্যবসা আমি কেমনে করব, ঝালমুড়ির ব্যবসা আমি কেমনে করব, আমি জুতার ছোট্ট ব্যবসা কেমনে করব, আমার দ্বারা ছোট্ট মেডিসিনের ব্যবস্থা কেমনে হবে, আমি এই কাজটা কেমনে করব, এর মধ্যে মনে হয় আমি তেমন লাভবান হতে পারবো না, এর মধ্যে মনে হয় ভালো কিছু নাই। আল্লাহ পাক বলেন তুমি যে ধারণাটা করছো, তোমার নিজেকে ধারণা করছো যেটা খারাপ, এটা করলে আমার মান সম্মান ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে, আমি একটু বড় ব্যবসা করতে চাই। আল্লাহ বলেন খবরদার, ইবাদতের ক্ষেত্রে বড়দের দিকে তাকাও, আর দুনিয়ার ক্ষেত্রে ছোটদের দিকে তাকাও, কারণ বড়দের দিকে তাকাইলে খবরদার তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। এই জন্য আল্লাহ বলেন তুমি যা জানো তার চাইতে আমি রব তোমার জানার বিষয়গুলো আমি জানি, না জানার বিষয়গুলো আমি জানি। তুমি যেটা মনে করেছো এর মধ্যে মনে হয় অকল্যাণ আছে, খারাপ কিছু নিহিত আছে, আল্লাহ বলেন তুমি যেই ব্যবসাটা করতে চাচ্ছ না, হালাল হওয়ার কারণে ওই ব্যবসার মধ্যে তোমার আমি বরকত রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি যেই লোকগুলোকে খারাপ ধারণা করছো, তুমি জানো না এমন কিছু গুণ ওই লোকটার মধ্যে আছেন যেই গুণটা তোমার মধ্যেও নাই। তুমি যে লোকটাকে খারাপ ধারণা করছো, তুমি জানো না এমন একটা ছোট্ট গুণের কারণে ওই লোকটা তোমার ইবাদতের চাইতে অনেক বেশি এগানো আছে। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক সাবধান করলেন, আবাসা মাং তাওয়াল্লা। আল্লাহ পাক বললেন যে ওই এক অন্ধকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু লোকজন আসছে রসুলের কাছে একটু দৃষ্টিনন্দন করার জন্য, কিছু মক্কার কিছু বড় বড় মেয়ারা আসছে। তবু দুনিয়াতেও দেখবেন ওলামায়ে কেরাম যখন কারোর সাথে কথা বলেন, নিকটতম যদি কোনো লোক থাকে তাকে বলে একটু পরে তুমি কথা বলো, কিছু মেহমান আসছে তারপরে কথা। তো রসুল ওই অন্ধ সাহাবী রসুলকে ডাকছিলেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন একটু পরে, আর রসুল তার সাথে কথা বললেন না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কার কিছু বড় মেয়ারা আসছে, ওই বড় মেয়ারা কথা বলছিল, কিছু সত্য তত্ত্ব দিচ্ছিল, আর রসুল তাদেরকে প্রাধান্য দিলেন। আল্লাহ পাক পছন্দ করলেন না। আবাসা ওয়া তাওয়াল্লা। আল্লাহ পাক বলেন, এই রসুল আপনি কাকে খারাপ মনে করতেছেন? অন্ধ মানুষকে খারাপ মনে করছেন আর মনে করতেছেন এরা আপনাদের খুব উপকারে আসবে? না, এই অন্ধই বরং উপকার, আপনার বেশি উপকার করবে, কিন্তু এরাই আপনার ক্ষতি করবে, আপনি বুঝতে পারতেছেন না। আপনাকে মহব্বত স্বরে আপনার কাছে যে এসেছে তাকে আপনি প্রাধান্য দেন। এজন্য দুনিয়ার নিয়ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খবরদার কারো ব্যাপারে তুমি বদগুমানি বদ ধারণা করার আগে চিন্তা করো যে ওর মাঝে যে বদ ধারণাটা আমি দেখতেছি ওই বদ ধারণাটা আমার মধ্যে আছে কিনা। কারো ব্যাপারে আমি বদ ধারণা করবো না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে শিক্ষা দিয়েছেন দোয়া, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানাও আর মানুষের চোখে আমাকে বড় বানাও। বলে সুবহানাল্লাহ। আমি নিজেকে কোনো ছোট ধারণা করব না, আর অন্যকে কখনো নিজেকে কখনো বড় ধারণা করব না, আর অন্যকে কখনো ছোট ধারণা করব না। অন্যকে বলবো না এই বেটা তোর তো কিছুই নাই, এই বেটা তুই তো গরিব, এই বেটা তুই তো মানে তোর বিভিন্ন হীনমন্যতা যেটা আছে, কাউকে নিয়ে ছোট কোনো ব্যাখ্যা আলাপ করা যাবে না, কাউকে ছোট ধারণাও করা যাবে না। এজন্য অন্যকে সবসময় বড় ধারণা করব আর নিজেকে ছোট ধারণা করব। আল্লাহ পাক এটাই বলেন, তুমি যে ব্যাপারে ধারণা করছো যে এটার মধ্যে খারাপ আছে, কিন্তু আমি আল্লাহ তো সেটার ব্যাপারে ভালো রেখে দিয়েছি। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করে খারাপটাকে শুরু করো, আল্লাহ ভালো কিছু দান করবেন। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, আর যেটার ব্যাপারে তুমি ধারণা করছো যে মনে হয় এর মধ্যে ভালো কিছু আছে, এটাই শুরু করি। একজন অনেক বড় ব্যবসা শুরু করলা, জায়গা জমি বেচে কিনে আলুর ব্যবসা শুরু করলা। গতবার আলু যারা কিনে রাখছো লাভ করছে, এইবার মনে করছে আলুর ব্যবসাতে লাভ বেশি হবে, ইচ্ছা মতো আলু লাগাচ্ছে সব চাষিরা, মনে করেন তাই আলুতে ধরা খাইছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তুমি যেটা মনে করছো আলুর বীজের দাম যদি 4,000, 4,500, 5,000 হয়,
আলু লাগালেই লাভ। আল্লাহ বলেন তুমি যেটা চাক্ষুষ লাভ দেখতেছো, আমি তো সেটা লাভ দেখতেছি না, ওর মধ্যে লস আছে। বরং তুমি যেটা মনে করতেছো হলুদের দাম এই মুহূর্তে একটু কম, পরে মনে লাভ বেশি হবে না। তুমি মনে করতেছো সরিষার দাম তো এখন কম, পরে মনে লাভ হবে না। কিন্তু যারা সরিষা লাগিয়েছে, যারা হলুদ লাগিয়েছে, যারা কচু লাগিয়েছে, এরাই লাভবান। আর আলু আলাদের কপালে হাতে। এবার জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন যে সুতরাং তুমি যেটা মনে করতেছো এর মধ্যে মনে হয় ভালো, আল্লাহ বলেন না, ওর মধ্যে তো খারাপই থাকতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আমার উপর তাওয়াক্কুল করো আর আমার ফয়সালা মেনে নাও, আমার সিদ্ধান্তকে তোমরা মেনে নাও, তোমরা সফল কাম হবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আল্লাহ পাক বলেন সূরাতুন নিসা ৭৯ নম্বর আয়াতে বলেন দুনিয়াতে যা কিছু ভালো হয় সব কিছু ভালোগুলো আল্লাহ তার রহমত থেকে তোমাদেরকে দান করেন। বলি সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি কোনো খারাপই তোমার সামনে তোমার নিজের দ্বারা হয়, ওই খারাপির কারণে তোমার নিজের কারণে তুমি ক্ষতিগ্রস্ত হও। বলি নাউজুবিল্লাহ। তার মানে আমার যদি কোনো ব্যবসায় লস মস হয়, আল্লাহর পরীক্ষা, তবে এর অন্তরালেও কোনো না কোনো কারণ থাকে, সেটা নিজের হাতের কারণে। আল্লাহ পাক বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু হয় সবই বান্দা দুহাতের কামাই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ পাক বলেন আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর ফয়সালাকে তোমরা মেনে নাও, তাহলে তুমি আসল ধনী হতে পারবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সিদ্ধান্তকে যদি মেনে নেই, তাহলে দুনিয়ার ধনী যদি নাও হতে পারি, আখিরাতের ধনী হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, শরঈ পর্দা, ধনবানদের যাকাত, ধনবানদের হজ এবং পারস্পরিক মানুষের সাথে লেনদেন আচরণ ভালো করা, মা বাবার খেদমত করা, এগুলো হলো প্রকাশ্যে হালাল এবং ফরজ পরিমাণ কাজ। জোরে বলুন ঠিক কিনা? এরপরে সুন্নতের কাজ করা। এরপরে আমি এই আয়াতে, এই হাদিসের আলোকে মুহাদ্দিসিন কেরামগণ বলেন এই হাদিসে 2টা উপদেশ। একটা উপদেশ হলো তুমি আল্লাহ যা তোমাকে দান করেছেন, যেমন টাকা পয়সা, জমি জমা, ঘর বাড়ি, যেটাই তোমাকে দান করছেন, এই যতটুকু পেয়েছো তার উপরে তুমি সন্তুষ্ট থাকো। হালাল পন্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে যা পেয়েছো সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে আখিরাতে সন্তুষ্টি দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর ইবাদত যতটুকু করতে পারো আল্লাহকে খুশি করার জন্য ঠিক ততটুকুই নেক আমল করতে থাকো, আর বদ আমল একেবারে বাদ দিয়ে দাও। যা করো আল্লাহর সন্তুষ্টির জন্য করো। মানুষকে দান করতেছো, মানুষের সাথে শত্রুতা করতেছো, মানুষের সাথে ভালো আচরণ করছো, মানুষের সাথে খারাপ আচরণ করছো, যা কিছু করতেছো প্রথম চিন্তা করবা আল্লাহ খুশি কিনা। আল্লাহ যদি খুশি থাকে বাস আল্লাহ তোমার উপর খুশি থাকবে, তুমি আল্লাহর উপর খুশি থাকবা, আল্লাহ তোমাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর এই হাদিসের আলোকে 3টা কাজ করতে হবে। জগৎ হলো 3টা। একটা জগৎ হলো যেই জগতে কোনো দুঃখ নাই, বেদনা নাই, যাতনা নাই, সেই জগৎটার নাম হলো জান্নাতের জগৎ, জান্নাতের জীবন। বলে সুবহানাল্লাহ।